আফটার লং টাইম ইন্ডিয়াতে যাওয়ার পর আমরা আবারও ঘুরতে বের হয়েছি। আমরা চলে গেলাম শুরুতে সোনামুড়া বাস স্ট্যান্ডে। তখন আমি আর আমার কাজ মিলে আমরা রওনা দিলাম মেলাঘর। সেখান থেকে ঘাট থেকে আমরা ট্রলার টিকিট কেটে নিলাম। সেখান থেকে কেটে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমরা এখন নৌ ভ্রমণ করব। নৌ ভ্রমণ শেষে আমরা পাড়ি দেব নির্মহলে। জায়গাটা নিয়ে অনেক শুনেছি, তবে কখনো যাওয়া হয়নি। এবারে প্রথমবার আমার ওখানে যাওয়া। এখানে দেখুন অনেক মানুষের ভিড়। ওই দিন উইকেন্ডও ছিল। শুরুর পথে আমি আর আমার জ্যাঠাতো ভাই দুজনে মিলে যাচ্ছি নৌকা ভ্রমণ। তারপর অপেক্ষার অবসান ঘটল। আমরা নৌকাতে উঠলাম। ওঠার পর নৌকা ভ্রমণ শুরু। চারপাশের মনোরম পরিবেশ আর নৌকা ভ্রমণ আমাদের এই যাত্রা একটু একটু করে এগিয়ে যাচ্ছি নির্মহলের দিকে। কিছু দূর এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ট্রলার ব্রেক করছে। এভাবে সময়ের সাথে সাথে একটি যায় আরেকটি ফিরে আসে। দুই ভাই চিল করার সময়। খুব বেশি অপেক্ষা করতে হয়নি, আমরা পৌঁছে গেছি নির্মহল। সকলে সারি বেঁধে নেমে পড়লাম নির্মহলের দিকে। ভিড় বেশি থাকার পরেও প্রতিটি মুহূর্তে এনজয় করছিলাম। ছোট ছোট নৌকাও ছিল, তবে আপনাকে ওইগুলো আলাদাভাবে ভাড়া নিতে হবে। দেখুন অনেক ভিড়ের মাঝেও চলে গেলাম এনজয় করতে নির্মহল। অতঃপর নির্মহলে আসলাম। চারপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। রাতের আধারে নির্মহলের পরিবেশ। ঠিক ওই যে অপর পাশে থেকে আমরা এসেছিলাম। ভিতরে খুবই সুন্দর একটি পরিবেশ ছবি তোলার জন্য এবং সময় কাটানোর জন্য। মানুষ সবাই বাড়ি ফিরছে। সময় সংকট নিয়ে আসলে এখানে খুব একটা ভালোভাবে ঘোরাফেরা যায় না। পিছনের দিকটাও ছিল খুবই সুন্দর। ছোট ছোট নৌকা ছিল ঘোরার জন্য। আপনারা যদি আসতে চান তবে এখানে সময় নিয়ে আসবেন, খুব সুন্দরভাবে ঘোরা যাবে। শেষে আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুত। আমরা রওনা দিলাম বাড়ি ফেরার জন্য। রাতের মুহূর্তগুলো ছিল খুবই অসাধারণ। অতঃপর ঘাটে এসে পৌঁছালাম সন্ধ্যায় 7টা নাগাদ। দিনে যতটুকু সুন্দর মনে হয়, রাতে আধারে লাইটের কারণে আরো ফুটে ওঠে এই পরিবেশটা। খুবই সুন্দর পরিবেশ ছিল। দিন শেষে খুব সুন্দরভাবে কাটলো সারাটি দিন। কখনো যদি আবার সুযোগ হয় সময় নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।